হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি শিল্পী, আমি থাকি জার্মানিতে। আজকে সোমবার, আজকে থেকে ভাবছি একটু হেলদি খাওয়া প্র্যাকটিস করব। বেসিক্যালি হেলদি মানে ওই রাতেরবেলা ভাতটা খাওয়ার অভ্যাসটা একটু ছাড়তে চাইছি। তো সেই জন্য চিকেন একটু ম্যারিনেট করে রাখছি। তার আগে অবশ্য মাম্মামকে স্কুলে ড্রপ করে দিয়ে আমি এসেছি। বারবারই আমি স্কুল বলে ভুল করে ফেলি, ওটা অ্যাকচুয়ালি কিন্ডারগার্টেন, কারণ মামামের বয়স এখনও স্কুলে যাওয়ার হয়নি। জার্মানিতে স্কুলে যাওয়ার বয়স হলো 6 বছর, আর তার আগে কিন্তু ওরা থাকে কিন্ডারগার্টেনে। তো যাই হোক, এখানে কিন্তু আমি কিছুটা টক দই, সাথে কিন্তু একটু নুন, তারপর লঙ্কা গুঁড়ো, একটু চিকেন মশলা সব কিছু নিয়ে মাখিয়ে নিয়েছি। আদা রসুনের পেস্টও দিয়েছি, একটুখানি তেল দিয়েছি, দিয়ে মাখিয়ে নিয়েছি। দিয়ে তারপর ওই মিশ্রণটার সাথে কিন্তু যত চিকেন লেগ পিস ছিল সেগুলোকে ভালো করে স্কিন ছাড়িয়ে আমি একটা করে কাট লাগিয়ে নিয়েছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মাসাজ করে নিচ্ছি, যাতে করে মশলাগুলো ওর মধ্যে ভালো করে ঢোকে। আমার প্ল্যান রয়েছে রাতের ডিনারে শুধু এইটা আর কিছু ভেজিটেবলস, এগুলোকে একটুখানি গ্রিল করে তারপর খেয়ে নেবো, আর ভাত খাবো না। আসলে শরীরের মধ্যভাগ সে আগে আগে এগিয়ে যাওয়া বেশি পছন্দ করছে, তাই তাকে সমান তালে রাখার জন্য এই কাণ্ডটা আমি শুরু করেছি। দেখা যাক কতদিন করতে পারি। তো কথা বলতে বলতে আমার চিকেন ম্যারিনেট হয়ে গেছে। এবার কিন্তু কিছু ভেজিটেবলসও আমি কাট করে নিচ্ছি। এদিকে নিয়েছি কিছুটা লাল, হলুদ আর সবুজ পাপরিকা আর মাশরুম। এরপরে কিন্তু এই যে ম্যারিনেট করা চিকেনটা, ওটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সুন্দর করে মানে র্যাপ করে নিয়ে ওটা ফ্রিজের মধ্যে আমি রেখে দিচ্ছি। এরপর আমি ব্রেকফাস্ট করে আমার নিজের কাজে বসে যাই। তারপর কাজ থেকে উঠে মামামকে আমি এখন আনতে যাচ্ছি। মামামকে পিক আপ করা আমার হয়ে গেছে, আর দেখতে পেলাম রাস্তার ধারে প্রচুর চেরি গাছ রয়েছে, আর চেরি গাছগুলো দেখে এত ভালো লাগলো। আর চেরিগুলো জানেন তো একদম লাল টুকটুকে হয়ে আছে, আর ওগুলো আমি পেড়ে একটুখানি খেলাম মা আর মেয়ে মিলে। কি ভালো লাগছিল। মামামেরও ভীষণ পছন্দ হয়েছে, ও আরও খাবে বলে বায়না করছিল, কিন্তু বেশি তো খাওয়ানো যাবে না, এখানে কে কি বলবে। যদিও এটা সরকারি গাছ, কারোর প্রাইভেট প্রপার্টিতে নেই লাগানো গাছটা, তাও। আর ওদিকে আপনারা তো জানেনই যে নিয়ম করে সমস্ত ঘাস কেটে ফেলতে হয়, জার্মানিতে এই নিয়মটা রয়েছে, না হলে কিন্তু ফাইন হয়। তো যেগুলো প্রাইভেট প্রপার্টি তাদের নিজেদেরকে করতে হয়, ওনারদেরকে, আর যেগুলো সরকারি জায়গা সেগুলো সরকারের লোকরা এসে নিয়মিত ঘাস কেটে নিয়ে যায়। তো এখানে সেই ঘাস কাটাই চলছে। তো আমরা এসব দেখে টেকে তারপরে চলে এসেছি মামামের ফেভারিট পার্কে, যেখানে আমরা সবসময় আসি। তো বাড়ি থেকে আসার সময় আমি একটু জুসও বানিয়ে নিয়ে এসেছিলাম, সেটা অরেঞ্জ জুস, সেটাও খাচ্ছে বসে বসে। আর ওদিকে আজকের যেটা লাঞ্চে ছিল আমাদের ডাল ভাত আর অমলেট, সেটাকেও আমি এখানে নিয়ে চলে এসেছিলাম, ওকে এখানেই আমি খাইয়ে দিই। জানেন তো, পৃথিবীতে যেখানেই যান না কেন মনে হয় দাদু ঠাকুমার ভালোবাসাটা একই রকমই থাকে। দেখুন এই যে বয়স্ক ভদ্রলোক, উনি কিন্তু ওনার নাতিকে নিয়ে এখানে পার্কে খেলাতে এসেছেন। তো যাই হোক, এখন বাড়ি চলে এসেছি। মামামের এখন আমি রুটিন চেঞ্জ করেছি। ওকে আর স্কুল থেকে নিয়ে এসে আমি ঘুম পাড়াই না, স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে, কারণ ও ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যায়, আবার রাতে শুতে যেতেও দেরি হয়ে যায়। সেই কারণে আমি একদম ওকে একটুখানি বেশিক্ষণ খেলিয়ে একদম ঘরে নিয়ে ঢুকি 5টা নাগাদ। তারপর কিন্তু আমি ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিই 7টা সাড়ে 7টার মধ্যে। আর এখানে ম্যাডামের জুতোতে প্রচুর বালি, যেটা মানে কি বলবো, ওর জুতোর মানে নিচটাতে পুরো বালিতে ভর্তি থাকে, সেগুলোই আমি এখানে ক্লিন করছিলাম। আর এটা হলো আমার দুপুরের লাঞ্চ। ডাল, আমি আর অমলেট খেলাম না, অনেক স্যালাড নিয়েছি আর ভাত। আমার এরকম স্যালাড দিয়ে ভাত খেতে ভীষণই ভালো লাগে। আর এদিকে কিন্তু মামামকে আমি একটা স্মুদি টাইপের বানিয়ে দিচ্ছি। খেজুর, তারপরে আমন্ড, ওয়ালনাট, তারপরে কাজু, এগুলো সব একটুখানি দুধ দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি আবার দুধ অ্যাড করে ওকে একটা স্মুদি টাইপের বানিয়ে দিয়েছি। সাথে ইন্ডিয়া থেকে এনেছিলাম একটু গুড়, তো সেই গুড়ের পাউডারও কিন্তু অ্যাড করে দিয়েছি। আপাতত স্নান টান করে এখনও এটাই খাচ্ছে। এরপর কিন্তু আমরা তাড়াতাড়ি ডিনার করে নেব ওই চিকেন আর ভেজিটেবলসটা। সন্ধেবেলা এখন আমরা টিফিনও খাচ্ছি না, তার কারণ সন্ধেবেলা টিফিন খেলে রাতেবেলা ডিনার খেতে দেরি হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে পুরো প্রসেসটা দেরি হয়ে যাচ্ছে, আর আমাদেরকে সব কিছু যেহেতু নিজে হাতে করতে হয়, সকালবেলা উঠে রান্না বান্নাও করতে হয়, ব্রেকফাস্ট লাঞ্চ, তো 4টে টাইমে রান্না বান্না খাওয়া দাওয়া খুবই টায়ারিং হয়ে যাচ্ছিলো। তাই জন্য সন্ধেবেলার খাবারটা স্কিপ করে ডিনারটা তাড়াতাড়ি করে নিচ্ছি আজকাল। তো রুটিনে অনেক ড্রাস্টিক একটা চেঞ্জ এসেছে। তো যাই হোক, খুব ভালো একটা ব্যাপার যে মামাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আর ও ঘুমিয়ে যাওয়ার পরে আমি আমার কাজকর্মগুলো ভালো করে করতে পারি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থাকবেন। টাটা। বাবা খাবার